আমাদের অনেক পরিচিত যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে 16 তারিখ থেকে অনেকে আমাদের সাথে আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়েছে। যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেকের অবদান আমরা স্বীকার করি। এই কারণে চট্টগ্রাম, ঢাকা কিংবা দেশের বিভিন্ন স্থানে যারাই আন্দোলন করেছে তাদেরকে আমরা কোনোরকম প্রশ্নবিদ্ধ করি না এবং তাদেরকে কাজ করার সুযোগ দিই। কিন্তু কাজ করার সুযোগ দেওয়ার মানেই না যে ভালো কাজ করার স্থানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হয় এবং কোনো ঘৃণিত কার্যক্রম করে যাবে, কোনো দলীয় ম্যান্ডেট পূরণ করার জন্য কার্যক্রম করে যাবে, এটা কখনোই আমরা আশা করি না। যে কক্সবাজারের সাধারণত এই কমিটি নিয়ে অনেক বেশি মাথা ব্যথা অনেকজনের মধ্যে আমি পরিলক্ষিত করেছি এবং সর্বশেষ যখন দেখলাম যে এই কমিটি আমাদের কাছে মনে হয়েছে যে কারো ইন্ধন হওয়া কমিটি, কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি। আমরা কমিটিতে থাকার পরও সাধারণ শিক্ষার্থীরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এই কমিটিটা আমাদের কাছে মনে হয়েছে একটা পকেট কমিটি, কেননা এখানে যেসব ছাত্রদের নাম ব্যবহার করা হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তারা দেখি নির্দিষ্ট একটা দলের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ধারণ করে, সেখানে শুরু করে আরো অন্যান্য পোস্টের পদবীর লোকজনকে আমরা দেখতে পাই। পাশাপাশি এখানে কমিটি দেওয়ার ব্যাপারে আমরা আগে থেকে দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন, ইভেন আমাদেরকেও, যেহেতু কক্সবাজার ছোট শহর সবাই পরিচিত, আমাদের এসে অফার করেছে, এরকমও হয়েছে যে কমিটি দেওয়া হবে, যে পরিচিত কেউ থাকলে বা পছন্দের কেউ থাকলে অথবা উপজেলা ভিত্তিক কেউ থাকলে তাদের লিস্ট যাতে দেওয়া হয়। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, তাহলে রাজনৈতিক লোকজনকে কেন আমরা কমিটির জন্য লিস্ট দেব, এই বিষয়টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। কিন্তু এই কমিটি সেই রাজনৈতিক ম্যান্ডেটে হয়েছে বলে আমাদের মনে হয়, অথবা এই কমিটিতে অর্থ লেনদেনের মাধ্যমে হয়েছে আমাদের মনে হয়। কারণ আওয়ামী লীগ যেখানে পুনর্বাসন হচ্ছে সেখানে কিন্তু অর্থের বিনিময়ে পুনর্বাসন হচ্ছে, সেটা রাজনৈতিক দল হোক, সেটা কোনো স্বেচ্ছাসেবী দল হোক, সেটা বৈষম্যতেই হোক। এই কারণে আমরা এইসব কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম এবং ভবিষ্যতে যাতে আওয়ামী পুনর্বাসন বৈষম্যের নামেও না হয়, কোনো রাজনৈতিক দলের নামেও না হয়, সেই দিকটা খেয়াল রাখার জন্য সাধারণ সচেতন মহলকে আমরা আহ্বান করছি।